জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবি আদায়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক মাঠে গোপালগঞ্জ জেলা বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তার বক্তব্যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নানা অপকর্মের চিত্র তুলে ধরেন। পাশাপাশি আওয়ামী লীগ ও শেখ পরিবার কিভাবে দেশ থেকে পালিয়ে গেল এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি এস.এম. জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ 1-এর সাবেক সংসদ সদস্য এফ.ই. শরফুজ্জামান জাহাঙ্গীর, গোপালগঞ্জ 2-এর সাবেক সংসদ সদস্য এম.এইচ. খান মঞ্জু, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান। দীর্ঘ 19 বছর পর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে এই জনসভায় স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, মহিলা দল, যুব মহিলা দল, যুব ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, কৃষক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।